গেল ৫ বছরে ২৫ থেকে $২৫০ বিলিয়ন দাঁড়িয়েছে দেশের আইটি পণ্য রপ্তানির অঙ্ক। এমন অবস্থায় এবার ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, আগামীতে আইটি পণ্য রপ্তানি গার্মেন্টস খাতকেও ছাড়িয়ে যাবে। আর ফেসবুক, গুগলের মতো প্রতিষ্ঠানও বাংলাদেশে বিনিয়োগ করবে। ভবিষ্যতে গুগল, ফেসবুক আমরা এখানেই সৃষ্টি করতে পারি, তবে সেটার জন্য তাদের কিছু ফ্যাসিলিটি দিতে হবে, কিছু সুযোগ সুবিধা দিতে হবে। আমাদের যে অর্থনীতি নেই, আমাদের যে অর্থ নেই এসব কোম্পানি গড়ে তোলার, সেই অর্থ আমরা বিদেশ থেকে পেতে পারি, বিদেশি ইনভেস্টরের কাছ থেকে। আর অর্থমন্ত্রীর দাবি, আইটি খাতে রপ্তানি কোনো লক্ষ্যমাত্রায় ঠিক করা যাবে না, কারণ যে কোনো লক্ষ্যমাত্রায় ছাড়িয়ে যাবে এ খাত। এখানে কোনো টার্গেট নির্ধারণ করার সুযোগ আমাদের নেই, কেন যেই টার্গেট নির্ধারণ করি না কেন এটা ফেল হবে, এটা অতিক্রান্ত হবে, সেভাবে ফেল হবে। এদিকে শেষ দিনও জমে ওঠে প্রদর্শনী। এবার মোবাইল অ্যাপস আর ই-কমার্সের প্রতি বেশি আকর্ষণ ছিল দর্শনার্থীদের। কিভাবে আমাদের এখানে কেনাকাটা করা যায়, আমরা কি ধরনের সেবা দিচ্ছি, কিভাবে সার্ভিসটা দিচ্ছি, এই এটা জানানোর জন্যই আমরা এখানে এসেছি। তারা কিভাবে অর্ডার দিবে সেই জিনিসটা তাদেরকে দেখাচ্ছে, এক্সপিরিয়েন্স করার ওয়ে আছে, তারা সাইট ব্রাউজ করতে পারছে। আমাদের টার্গেট কাস্টমার যারা আসছেন তারা খুব ভালো সাড়া দিচ্ছেন, আমাদের কাছে ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছেন এবং অনেকেই বলছেন মেলার পরে যোগাযোগ করার জন্য। আর এ ধরনের প্রদর্শনী শুধু রাজধানীতেই নয়, প্রত্যেকটি জেলার বছরে একাধিকবার আয়োজনের দাবি দর্শনার্থীদের। আমাদের দেশটা যে ডিজিটাল বাংলাদেশ হবে সেটা আমরা পুরোপুরি এটার প্রতি বিশ্বাস আস্থাশীল হতেছি। বেশি দিন ধরে হওয়া উচিত এবং বারবার হওয়া উচিত। ডিজিটাল বাংলাদেশ যেটা বলতেছে সেই অর্থে আমি জানি না কতটা আগাবে, তবে মানুষ উপকৃত হবে। এদিকে গুগল সম্পর্কে ধারণা দিতে প্রদর্শনীতে এসেছিল গুগল বাস। সেলিম মালিক, ২১ টেলিভিশন, ঢাকা।